नमस्कार दर्शक बंधु আমি মঞ্জুলা চ্যাটার্জি ফেসবুক পেজ ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে সোয়াবিনের রেসিপি শেয়ার করব। আমি সোয়াবিন খেতে একদমই ভালোবাসি না, কিন্তু আমার দাদা ফরচুন কোম্পানির যে সোয়াবিনটা আছে সেটা এনে দিয়েছে, আর ওটা ভীষণই সফট। তো আমি সেই সোয়াবিনের রেসিপিটা মাংসের মতন করে রান্না করছি। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সোয়াবিনটা রান্না করার জন্য আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, কিছুটা ম্যাশ করেছি আর কিছুটা গোটা আছে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন, আদা সব এখানে মিশিয়ে নেব আমি। আর ফোড়নে দিচ্ছি আমি সাদা জিরে। কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো তেল। খুব বেশি তেল দিলাম না, কারণ সয়াবিনটা আমার সেদ্ধ করা আছে। জাস্ট মশলাগুলোকে পেঁয়াজটাকে একটু ভালো করে বেরেস্তা মতো বানাবো। তেলটা গরম হোক। এই কুমড়ো বীজগুলোর থেকে কিন্তু কুমড়ো হবে না। দেখুন ভেতরে কিন্তু কোনো শাঁস বলে কিচ্ছু নেই, এগুলো ভেজে খাবার জন্য ঠিক আছে। কুমড়ো বীজ ভেজে খাওয়া হয়, কোনো শুকানোর পরে একদমই যে একটা শাঁস থাকে সেই শাঁসটা কিন্তু নেই, অতএব এর থেকে কিন্তু গাছ বেরোবে না। গরম হয়ে গেছে, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যারা নিরামিষ খেতে চান তারা গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে বানাতে জানেন। সাইডে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ফোড়নে, প্রথমে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, ফ্রাই হোক। একটু নাড়াচাড়া করে দিই। টমেটোটাও দিয়ে দিই, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি সয়াবিনটার মধ্যে একটু নুন আর একটু মশলা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা একটু কষাবো। সামান্য একটু মিষ্টি দিলাম। যারা কাশ্মীরি লঙ্কা খান কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। আর এখানে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার সয়াবিনের তরকারি। থ্যাংক ইউ।